মর্নিং সবাইকে। সকাল সকাল এখন আমি আর বোন যাচ্ছি বাজারে। অনুরাগ চলে গেছে অফিস, আর অনুরাগের আজকে একটা ইনভিটেশনও আছে। আমারও ছিল, কিন্তু আমি আর যাচ্ছি না, অনুরাগই যাবে। তো আপনারা দেখতেই পাবেন ব্লগে, ও নিশ্চয়ই বানাবে ব্লগ। আর এখন আমরা যাচ্ছি বাজারে। বেশ কয়েকদিন হলো ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তার জন্য ভালো লাগছে। আর বোন যেহেতু আছে, ওকেও নিয়ে যাচ্ছি। এই যে ও রেডি হয়ে গেছে, তো চলুন এবার বাজার করে ঘুরে আসি আর কি। আপনারা অনেকেই আমি যে এই ফুল স্লিভ কুর্তিগুলো পরি, এগুলোর জন্য আপনারা জানতে চেয়েছিলেন এগুলো কোথা থেকে কেনা, অনেকে মেসেজ করেছিলেন আমাকে। তো এগুলো হচ্ছে আমি বানিয়েছি, মানে আমার এই রোদে বেরোলে প্রচণ্ড মানে ট্যানের তো একটা ভয় থাকেই, আর তাছাড়া আমার অ্যালার্জি আছে, তো মানে হাতে টাতে পুরো লাল হয়ে যায়। তো এর জন্য এগুলো আমি গরমকালে পরি আর কি। এগুলো আমার বানানো, ওই রাধাশ্যাম থেকে পিস কিনে, ওই অরশ্রীতে যে রাজশ্রী বলে দোকানটা আছে, পেন্সিল পাওয়া যায়, তার পাশেই যে দর্জি কাকুটা বসে, ওখান থেকেই আমার এগুলো সব বানানো। উনি ভীষণ ভালো বানায়, কৌশিকদা। আমি নাম্বারটা দিয়ে দেবো। দোকানে আর ওইদিকে একটা আছে অনেক বড় মাছ, ওটাও ওরকমই হবে, নেই সেরকম, ফাঁকা ফাঁকা তাই না, বেশি কিছুই নেই কেকগুলো। মাছ নিলাম, আর এই সামনে যে আর এখন এখানে এসেছি আখের রস খাবো বলে। এইটা হচ্ছে ওই আগে যে স্মার্ট বাজার যেটা ছিল, তারই অপোজিটে দোকানগুলো, ওখান থেকে এই সবজি নিলাম, আর এখন আখের রস খাবো আর কি। দেশি মুরগি কিনবো বলে এসেছি, দেশি চিকেন। দোকানটার নাম শান্তিনিকেতন চিকেন সেন্টার। এটা হচ্ছে একদম চিত্রার পেট্রোল পাম্প যেটা আছে, তারই অপোজিটে যে অনেকগুলো দোকান আছে, মানে এটা একদমই তারই অপোজিটে বলা যায় আর কি। তো এখান থেকে আপনারা দেশি চিকেন নিতে পারেন। আমি আর বোন বেরিয়েছি, বেশ ভালোই ঘোরা হচ্ছে আমাদের, বাজার আর সঙ্গে ঘোরা বেশ ভালোই হচ্ছে। এবার এখানে ম্যাঙ্গো লস্যি খেতে এলাম, এই যে 15, 20, 30-এর পাওয়া যায়। আমরা 20-র দুটো নিলাম, ম্যাঙ্গো লস্যি খাবো। কেমন? দারুণ। এটা কিন্তু একদম খাঁটি আম দিয়ে তৈরি, মানে আমগুলো মুখে পড়ছে লিটারেলি, হেভি খেতে, দারুণ দারুণ খেতে। বল। 2000 years later. আর বোন আজকে মন্দিরটা খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে। এই যে এই ঠাকুরগুলো আছে, আপনাদের হয়তো কখনো দেখানো হয়নি, এই ঠাকুরগুলো আছে। আর এই শঙ্খটা বিয়ের আগে কেনা হয়েছিল, তো মন্দিরটা খুব সুন্দর করে ও যত্ন করে পরিষ্কার করেছে। আর আজকে তো ভেবেছিলাম অনুরাগ নেই, কিন্তু এই হাঁসের ডিমের ঝোল বানাবো আর ঝিঙে পোস্ত এগুলো বানাবো। তো বোন বলল ও একটু সেদ্ধ সেদ্ধ খাবে, তো অনুরাগও নেই, ও বলছে যে দিদি বেশি কিছু আর বানাস না, সেদ্ধ সেদ্ধ একটু বানিয়ে নে। তো এখানে হচ্ছে ডাল সেদ্ধ, ভাত, এটার মধ্যে আলু দিয়েছি, আর মাছের ডিমের বড়া বানাবো। ব্যাস, এটাই আজকে আমাদের লাঞ্চ। এই যে ভাত, ঘি, ডিম আলুর মাখা, এই মাছের ডিমের বড়া, আর পটল ভাজা, আর ডাল। আজকে বোনই বললো ও এটা খাবে। তো চোখটা লাল হয়ে গেছে কেন এরকম ভাবে, কি জানি, স্নান করে আর আমার বোন যা লেবু খায় না ভাতে, মানে একটা গোটা লেবু খায় পুরো ভাতে। ঠিক আছে, খেয়ে নে। লাঞ্চ করা হয়ে গেল, এবার একটা বেকড রসগোল্লা এই বোনকে দিলাম, একটু খেয়ে বল কেমন। এই রসগোল্লাটা দেখলাম একটু অন্যরকম ভাবে সার্ভ করা আর কি, মানে আগে যেগুলো এনেছি ভালো, দারুণ। এটা হেভি বানাই রসগোল্লাটা, খা। আমি আগেও খেয়েছি, বাট এরকম টেস্টি না। হ্যাঁ, আসলে আমিও যে বেকড রসগোল্লাটা সর্বমঙ্গল থেকে খেয়েছি, ওটা হচ্ছে ওই প্যাকেটের মধ্যে দিত, এটা বেশ অন্যভাবে সার্ভ করা। আর আমি অ্যাকচুয়ালি গেছিলাম, বোন রসমালাই খেতে পছন্দ করে, ওটা আনতে, তো নেই। ওরা বললো যে 12টার পরে যেতে, তাহলে পাবো আর কি। কোনো একদিন অনুরাগ যখন লাঞ্চ আওয়ারে অফিস থেকে আসবে, অনুরাগকে বলতে হবে রসগোল্লাটা, মানে এই রসমালাইটা আনার জন্য আর কি। মিশো থেকে এই প্রোডাক্টটা বোধহয় অনুরাগ অর্ডার দিয়েছিল, একটা ওই আলু পেঁয়াজ রাখার একটা র্যাক। এত বাজে প্যাকেজিং, এই যে দেখুন এখানে ছেঁড়া, এদিকে পুরো ছেঁড়া, আর্ধেক জিনিস আনতে আনতে বেরিয়ে গেল। আমি জানি না এর মধ্যে সব জিনিস আদেও আছে কি নেই, আমি কিছুই জানি না। অনুরাগ আসো ও কিছু এখানে রেখে দিলাম, বাবা থাক। 2000 years later. সবাইকে গুড আফটারনুন। এইমাত্র অফিস থেকে বেরোলাম, লাঞ্চ টাইমে এসেছি আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে। তো এখন রোহানের জন্য ওয়েট করছি, রোহান আসবে তারপর একসাথে যাব। আরও 1-2 জন আসার কথা ছিল আমার সাথে,
যাই হোক, ওরা ব্যস্ত আছে এখন, তো দেখি কখন ওরা এসে পৌঁছায়। আমি আপাতত যাই ভেতরে আর দেখা করি, তারপর খাওয়া দাওয়া করি, দেন আবার অফিস ছুটতে হবে। প্রগতি জানি না সকালে কি শ্যুট করেছে, ওরা তো অ্যাড করে দেবোই আমি। চলুন তাহলে যাওয়া যাক। অনেকদিন পরে ফ্রেমে রোহান। আচ্ছা, আমাদের মেয়ের বাবা কোথায়? মেয়ের বাবা ওইদিকে দাঁড়িয়ে হয়েছে নি। হ্যাঁ, মেয়ের বাবাকে হেভি লাগছে আজকে দেখতে, রোহিতকে ফাটাফাটি, পুরো জামাইবাবু। ভেরি গুড। সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আমরা মোটামুটি ওয়েট করছি যে আমাদের পালা কখন আসবে। এদিকে রোহান আছে, আমার আজকের পার্টনার, কিন্তু রোহান ভেজ, এটাই দুঃখের কাহিনী। সোনার থালা হচ্ছে সোনার থাল এলো। নাইস ওয়ান বাই রোহান, সোনার থাল এলো, হেভি ছিল। মাছ খাচ্ছিস না কেন? তুই খেতে পারতিস খা। চলে এসছে পায়েস, আর এটা হচ্ছে কেশর ভোগ। পায়েসটা হেভি, কিন্তু হেভি পায়েসটা। চলে এসছে আমের চাটনি, চলে এসছে আইসক্রিম, যেটা আমি খাবো না কারণ রোহান খাবে, রোহানে ভালো লাগে বলে। আমার একটু বেশি ঠান্ডা পছন্দ নয়। খাও আইসক্রিম খাও, ভালো খেতে, সেটা আমি জানি ভালো খেতে হবে। 2000 years later. কিছুক্ষণ আগে এলাম অফিস থেকে। আজকে রোহিতের মেয়ের অন্নপ্রাশন থেকে বেরিয়ে তারপরে যা বৃষ্টিতে ভিজেছি আমি, যা বৃষ্টি হয়েছে বোলপুরে, মানে কি বলবো, আমি একদম মানে শুকলো আর কি পুরো এসিতে আমার অফিসে। দেখি জ্বর আসে কি আসে না, দেখা যাক ভগবান কি চায়। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো করুন। স্পেশাল কথা ফলো লাইক করতে পারলে আমার কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে জীবন। টাটা, বাই।